পবিত্র রমজান, এই রমজান বন্ধু বড় চমৎকার। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। বলেন আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। আমার সবচেয়ে প্রিয় হলো রমজানেরই মাস। সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। ঠিক না বলে? সকাল বিকাল পড়ব কোরআন, হাসবে মোদের প্রাণ। ফরজ নফল ইবাদতে বাড়বে মোদের শান। আর করোনা কৃপণতা পবিত্রতার মাস। আর কাঁদিস না পাগল মন, প্রাণটা ভরে হাস। জোরে বলেন মারহাবা। যেটা বলতে চেয়েছিলাম, এই যে রমজান মাস, রমজান মাসে দেখেন দিনে একটা রোজা রাখা ফরজ। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, একটু গাইব? সবাই একটু শুনতে রাজি? আরো জোরে। যদি পারেন আমার সাথে একটু ঠোঁট মিলাবেন, পারবেন? আরো জোরে, আরো জোরে। কোনটা রে গাইতে? হ্যাঁ না না, এটা না, এটা তো গতবারের পুরানটা। না, নোয়াখালীরটা কমো। আপনি বাসায় গজল শোনাই যাবো আজকে। সবাই হাদিয়া রেডি করেন, হকেটে হাদিয়া দিতে হইব গজল গাইলে। রাজি আছেন? আছেন? নবীজি কেমন করে বলো তোমায় দেখি। নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী। কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে। বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে। পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যুগে দিও দেখা, এই অধমের মনের আশা। তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি। বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা। আরো আছে, এত গজল গাইলে তো আবার ওয়াজ। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে বলেন আল্লাহু আকবার। আর জোরে। কেউ হাফেজ সাহেব আসেনি? আছে? একবার স্পষ্ট কথা, আপনার সন্তান সন্ততি ধন সম্পদ টাকা পয়সা একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না। আল্লাহ বলেছেন তবে সে ব্যতীত যে বন্ধু সুস্থ অন্তর নিয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আর একটু মহাব্বতে বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন আল্লাহু আকবার। আপনি সূরা আসরের
30 পারায় সূরা আসরের 2 নাম্বার আয়াত আপনি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ কালের শপথ করে বলেছে নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। মানুষের পেরেশানির শেষ নাই। কি করবেন এখন? জীবন পার করে দিয়েছেন দুনিয়ার জন্য। আপনারা সবাই দেখেছেন বন্ধু নরসিংদীর এক ঘটনা, ঠিক কিনা বলেন? বন্ধু, ছোট্ট ছেলে, তিনি একজন ব্যাংকের অফিসার ছিল, কোটি টাকা হাতিয়ে নিয়েছে, বাড্ডার বাড়ি লিখে নিয়েছে, নরসিংদীর বাড়ি লিখে নিয়েছে, এবং মা সাক্ষী দিয়েছে বাবাকে নির্যাতন করে মেরে ফেলেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন নাউজুবিল্লাহ। আপনারা সবাই একটু সামনের দিকে এসে বসতে হবে। ওই যে দেখেন পিছনে একদম প্যান্ডেলের শেষ প্রান্তে চলে গেছে মানুষ। ভাইয়ের আমার, বাবার আমার, আপনারা সবাই যার যার সামনে ফাঁকা জায়গা আছে, যার যার সামনে আসো, আসো তোমরা সামনে আসো। আপনারা যার যার সামনে পিছনে সামনে ফাঁকা জায়গা আছে, দয়া করে ভাই আসো, সবাই সামনের দিকে এসে জায়গা ফিল আপ করে বসো। সবাই 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 একটু জিকির করতে করতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ও সেলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নামের সাথে নমনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নমনি শাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। জিকির করতে পারে ভালো লাগছে না? আল্লাহ তো কইছে আল্লাহ জিকির করতে, আমি আল্লাহর অর্ডার পালন করেছি, পুরস্কার আশা করি পাবো, ঠিক কিনা বলেন? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে মন মতো করে তৈরি করেছেন। মানুষ মন মতো পথে চলতে পারে না, ঠিক কিনা বলেন? চলতে পারে না বললে ভুল হবে। মানুষ ইচ্ছে করে আল্লাহর মন মতো পথে চলে না, কারণ পৃথিবী পেয়ে মানুষ পাগল হয়ে গেছে। কিন্তু বন্ধু মনে রাখতে হবে, আল্লাহ ডেকে ডেকে বান্দাকে কি বলে জানেন? আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, ঠিক না বলেন? কাগজ কাটে কারি ঘুড়ি বানা कर उड़ाता है आसमान में, घुड़ी बेचारा क्या करेगा रोशी मौला का हाथ में, ठीक है ना बोले? अरे आरो जोरे। कागज काइटे घुड़ी बनाइया
রশির মধ্যে আটকাইয়া, রশির গোড়াটা যখন নাটার মধ্যে আটকাইয়া বায়ুতে ছেড়ে দেয়, ঘুড়ি মনের অজান্তেই উঠতে থাকে। মালিক যখন অর্ডার করে তখন কিন্তু ঘুড়ি বাধ্য মালিকের হাতে আসতে। ঠিক কিনা বলেন? কোনো ক্ষমতা, আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। ঠিক কিনা বলেন? যিনি জীবন সৃষ্টি করেছেন, মরণও। জীবন পেয়ে তো খুশি হয়েছেন, পরকালের জন্য কি বাজার করেছেন? কথা বলেন। এই পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক তেমনি আপনি পরকালীন সংসারও কিন্তু আপনি পরকালীন বাজার ছাড়া চলতে পারবেন না। কি বাজার করেছেন পরকালের জন্য? কথা বলেন, করেছেন? এরকম বুকে হাত দিয়ে বলতে পারবেন যে হুজুর যথাযথভাবে বাজার করতে পারছি? তাহলে কি নিয়ে যাবেন? যাওয়ার মতো কিছু নাই তো। কিন্তু এমনও তো না যে আমরা বেঁচে থাকতে পারবো। কি করতে পারবো? যে কোনো না কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু কৌশল অবলম্বন করে আমরা বেঁচে থাকতে পারবো চিরকাল, এমনও তো না। তো যেহেতু যেতে হবে, সেই জায়গা সম্পর্কে আমাদের তথ্যটাও জানতে। আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, কি দিয়েছেন? নেয়ামত। নেয়ামতের মধ্যে অন্যতম হলো জীবনের সময়গুলো। জীবনের সময়গুলো কোন কোন কাজে ব্যয় করেছি, এই জবাব তো আল্লাহর কাছে দিতে হবে। আজকে এই গ্রামে মাহফিল হচ্ছে, মানুষ দোকানপাটে বসে আছে, রাস্তাঘাটে বসে আছে, এটার জন্য এক্সট্রা জবাব আল্লাহর কাছে দিতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলবে, সারাদিন পেয়েছো, সারা রাত্র পেয়েছো, 24 ঘন্টা পেয়েছো, 2 ঘন্টা আমার জন্য ব্যয় করতে পারোনি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অনেকে আল্লাহু আকবার বলেন না, আগেই বলে দিছি, না বললে হবেন কৃপণ, না হবেন অহংকারী। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। অহংকারীকে আল্লাহ দেখতে পারে না, পছন্দ করে না। আপনার মেয়ে কিসের এত অহংকার? এই যে অ্যাডভোকেট সাহেব, একজন ব্যারিস্টার, ওনার নাম হচ্ছে কি মোহাম্মদ শেখ কামাল সাহেব, আমার পাশে বসা আছে। আমরা পাশাপাশি বসে আছি, আপনারা পাশাপাশি বসে আছেন। এটা হচ্ছে একটা ফর্মালিটি, এটা বাহিরের মানুষ। এটা কিসের মানুষ? বাহিরের মানুষ। এই বাহিরের মানুষের পাওয়ার ততক্ষণে থাকে যতক্ষণ ভিতরের মানুষের পাওয়ার থাকে। আমরা তো সেই খবর নাই। এই যে প্র্যাকটিক্যালি বাহিরের মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, আবার কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটা কি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। বাংলাতে আমরা বাঙালি যেহেতু বাংলা ভাষায় আমরা বলি মানুষ। এদিকে তাকান, এটা হলো বাহিরের মানুষের নাম, এই বডির নাম। কিসের নাম? ভিতরে আরেকটা মানুষ আছে, এই ভিতরের মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশ এটাকে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর ওয়ার্ডার। ফার্স্ট টেন্স আলমে আরোহা, প্রেজেন্ট টেন্স বডির মধ্যে হয় এই পৃথিবী, ফিউচার টেন্স আলমী বিরজকি জীবন, তার মানে কবর থেকে বাকি জীবন। যখন আলমে আরোহায় ছিল, আপনি আমি ছিলাম না, কারণ বডি তো ছিল না। কথা কি বুঝতেছেন? আত্মা কোথায়? যখন রুহের জগতে, তখন কিন্তু আপনি আমি ছিলাম না। আজকে আছি কেন? বডি আছে, বডির মধ্যে রুহকে স্থানান্তর করা হয়েছে, আপনি আমি আছি। কিন্তু যেদিন আবার এই দেহ থেকে পাখি বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম এ ডেড, ইউ আর ডেড। ঠিক কিনা বলেন? আপনি আমি আমরা সবাই মৃত। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক শুনেছি ডেড বডি বলতে, কথা বলেন না কেন? ডেড বডি মানে মরা দেহ, কিন্তু ডেড সোল বলতে আমরা কখনোই শুনি নাই। কারণ আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নাই, আত্মার কোনো মরণ নেই। আপনি যখনই কবরে যাবেন, ঠিক কবরে যাওয়ার পরই আপনার দেহ আবার জিন্দা হয়ে যাবে। কথা বুঝেন নাই? কি হয়ে যাবে? জিন্দা হয়ে যাবে। জিন্দা হয়ে যাওয়ার পরে তো আপনার সাথে খেলা শুরু হয়ে যাবে, আমার সাথে খেলা শুরু হয়ে যাবে। সেই খেলায় জিতবো না হারবো সেটা আজও সৃষ্টির কাছে অজানা। কথা বলেন না কেন? বন্দরে আমার, এই সেনবাগ নোয়াখালী, এই পশ্চিম কাবিলপুরের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোন, সবাইকে ডেকে ডেকে বলছি, আমার কথাগুলো হৃদয়ের জানালা খুলে বন্ধু তোমরা সবাই শোনো।
আল্লাহ আমি কিন্তু আগে এই জন্য আপনাদের যেন বসতে কোনো অসুবিধা না হয়, এই জন্য আগে আমি আমাদের পরিচয় সংক্ষিপ্ত আগে দিয়েছি, সংক্ষিপ্ত আকারে দিয়েছি। আল্লাহ আমাদেরকে কেমন করে সৃষ্টি করেছেন সেই বর্ণনা দিয়েছি। এখান আমার বর্ণনার মূল জায়গায় আমি যেতে চাই বন্ধু। কবরে যখন আমরা সবাই যাব, কবরে যাওয়ার পর ওই যে আমি শুরুতে বলেছিলাম ওয়া ইদাল কবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। কবরটা যখন ওপেন হয়ে যাবে রে বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, আমি আপনি আমরা সবাই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এই পৃথিবীর মানুষ দোকানে যদি সিসিটিভি লাগায় পাগল হয়ে যায়, ভয়ে থরথর করে কাঁপে। কোন কোম্পানির গেইটে যদি সিসি ক্যামেরা লাগায় দেয়, ও বন্ধু থরথর করে কাঁপে। মালিক যদি ধরতে পারে রে, তাহলে পানিশমেন্ট নিতে হবে কঠিন। এই পৃথিবীর মালিকের বন্ধু ক্ষয় আছে, যেই কোনো মুহূর্তে বিনাশ আছে, পৃথিবী থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে 100%। কিন্তু এমন একজন মনিব আমাদেরকে সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রণ করছে। ওই মনিব হলো বন্ধু আল্লাহু খায়রুল মাকিরিন। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ ক্ষমতা, শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো ওই আল্লাহ, যিনি সূরা ইখলাসের প্রথম লাইনে বন্ধু আমরা সবাই মুখস্থ পারি, আল্লাহু আল্লাহু আহাদ। ঠিক কিনা বলেন? সে আল্লাহ ইজ ওয়ান। ঠিক কিনা বলেন? আল্লাহ এক, আল্লাহ লা শারিক, তার সাথে কোনো শরীক নেই। ঠিক কিনা বলেন? He isn't dependent on anyone. ইনি কারো মুখাপেক্ষী নয়, কারো উপর নির্ভরশীল নয়। ওই মালিক আমাদেরকে তিনি নিয়ন্ত্রণ করতেছেন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন বন্ধু, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আমার ওয়াজে কি আপনাদের মনোযোগ নাই? আল্লাহ রাসূল বলছে শ্রোতা ওয়াজ শুনতে চাইলে ওয়াজ করো, নাহলে বন্ধ করো। হাদিস শরীফ, এখানে আপনারা শুনতে না চাইলে আমি আমার নবীর কথা অমান্য করে আলোচনা করতে পারবো। যদি সবার শোনার ইচ্ছা থাকে আওয়াজ দিতে হবে, আওয়াজ তুলে দিতে হবে। আওয়াজ রাজি আছেন? আমাদেরকে দেখাশোনার জন্য আল্লাহ কি পাঠাইছে? ফেরেশতা পাঠিয়েছে। ঠিক কিনা বলেন? কে রামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বলেন 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। বলেন না, 40 কদম হাটিয়া আসবে রে সজন, মুনকারে নাকির হাজির হইবে রে তখন। ঘুমটা খুলিয়া সওয়াল হো মুসলিম ভাই, ঘুমটা খুলিয়া সওয়াল করিবেন তখন, 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। কে রামান কাতিবিন, কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুমনিয়া, আল্লাহর হুকুমনিয়া। বললেন 40 কদম হাটিয়া আসবে রে সজন। ঠিক না? ঠিক বন্ধুরে আমার, এই গজলের সাথে দেখেন কোরআনের কত হুবহু মিল। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন যে কথা। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট, আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। বন্ধু পৃথিবীর মানুষ জানে না, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ শাস্তি দানে কঠোর। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার, আল্লাহ শাস্তি দানেও বন্ধু কঠোর। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, the sieging of Allah is difficult, আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বন্ধ বড় কঠিন। তার মানে আল্লাহ ধরবে খুব কঠিন ভাবে।
হিসাবও নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে বন্ধু খুব কঠিন ভাবে। কিন্তু এই পৃথিবীতে মানুষ কোনো না কোনো রাস্তা বের করে পালায়ে যাইতে পারে বিপদে পড়লে। অসুস্থ হলে বন্ধু মানুষ কি করতে পারে? অসুস্থ হলে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট নিতে পারে। পৃথিবীর কোনো রাস্তা খোলা নাই, মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুবরণ করার মাধ্যমে তার সকল দুঃখ কষ্ট বন্ধু বলে যায়, ঠিক কিনা বলেন? তার মানে অবসান হয়ে যায়, এই পৃথিবীর অবসান। কিন্তু পরকালীনটা পুরোটাই বাকি রয়েছে। ও বন্ধু, বড় ভয়ঙ্কর খবর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আমরা যতই বিপদে পড়ি, এখানে কিন্তু একটা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন, আল কবরু রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা টুকরা হবে। কি হবে? বেহেশতের একটা বাগান, একটা টুকরা হবে, একটা অংশ হবে রে। আর জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে বন্ধু। আমি জান্নাত নিয়ে কোনো আলোচনা করব না, কারণ এই বর্তমান সময়ের মানুষ জান্নাতি কাজ করতে আমি দেখি না, ঠিক কিনা বলেন? আমার সাথে আপনারা কি একমত? ও বন্ধু, ডান দিকে যখন চক্ষু মেলি, বাম দিকে যখন চক্ষু মেলে দেখি, সামনে যখন দেখি, পিছনে যখন দেখি, ঘরে বাইরে যখন দেখি, প্রত্যেকটা মানুষ বন্ধু জাহান্নামের কাজে লিপ্ত আছে। এই জন্য আমি আজকে নেগেটিভ দিক নিয়ে আজকে একটু করে আলোচনা করব, আমি পজিটিভ দিক নিয়ে আলোচনা করব না। বন্ধুরে আমার, নবী বলেছেন কবরটা জাহান্নামের একটা গর্ত। কেমন গর্ত হবে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে টপিকস আকারে বলে দিব বন্ধু। এই যে বললাম, আল্লাহ ধরবে খুব শক্তভাবে, হিসাবও নিবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিন ভাবে রে। এই পৃথিবীর দুঃখ, এই পৃথিবীর কষ্ট বন্ধু সহ্য করা যায়। ভাই না আসলে চাচা, চাচা না আসলে জ্যাঠা, নাইলে খালু, ফুফু, মামা, কেউ না কেউ আপন স্বজন বন্ধু হাত বাড়িয়ে দে সহযোগিতার হাত। কিন্তু পরকালীন জগতে আপনার জন্য কেউ হাত মেলতে পারবে না, কারণ সবাই সবার চিন্তায় বিবর থাকবে। জাহান্নামীর এত ভয়ঙ্কর বিপদে থাকবে, জাহান্নামীর এত কষ্টের মধ্যে থাকবে বন্ধু। হাদিস শরীফের মধ্যে সে জাহান্নামীদের মধ্যে কম যিনি সাজা ভোগ করবে, একেবারে কম। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, তার জন্য আগুনের এক জোড়া জুতা বরাদ্দ আছে। এই এক জোড়া জুতা যখন তাকে পরিয়ে দেওয়া হবে, মাথার মগজ পর্যন্ত বন্ধু টকবক টকবক করে উতরাইতে থাকবে। চাইলে সে বাঁচতেও পারবে না, মরতেও পারবে না, ওখান থেকে পালাইতেও পারবে না। কেমন করে সহ্য করবে বন্ধু মানুষ? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী সরকারে দো জাহাঁ রাহমাতাল লিল আলামিন তিনি বলে দিয়েছে যে জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য প্রস্তুত করেছেন। বন্ধু, প্রস্তুত করতে গিয়ে 1000 বছর আগুনকে তাপ দিয়েছেন। আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। কত হাজার? 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু লাল। আরো 1000 বছর তাপ দিয়েছে, আগুনের রং হয়ে গেছে বন্ধু সাদা। 2000 বছর তাপ দেওয়ার পরে নবী বলেছেন, আল্লাহ না না, এই আগুনে হবে না, এই তাপে হবে না, আরো তাপ বৃদ্ধি করতে হবে। আরো বেশি উত্তপ্ত করার জন্য আগুনকে আরো 1000 বছর বন্ধু তাপ দিয়েছে। এক এক করে 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে উত্তপ্ত করে বরাদ্দ করে রেখেছে। কেমন করে সইব? কে নেবে রে সেই দুঃখের ভাগ? বন্ধু, কত ভয়ঙ্কর খবর রে বন্ধু। যাদের জ্ঞান আছে, যাদের বিবেক আছে, তারা কখনোই স্থির থাকতে পারে না। সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো, এ পশ্চিম কাবিলপুরের মানুষ, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো রে, আল্লাহ স্পষ্ট করে দিয়েছে বন্ধু, তুমি আমি যতই কষ্ট পাই, যতই যন্ত্রণা পাই, যত দুঃখ আমাদেরকে আপন করে ঘিরে রাখুক না কেন, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। নাউজুবিল্লাহ বলতেন না?
পিপল উইল নট ডাই, সেদিন মানুষ মরতে পারবে না বন্ধু। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে। সেদিন বন্ধু মানুষ চাইলে বাঁচতেও পারবে না। ও বন্ধু কেমন করে বুঝাবো এই পৃথিবীর মুসলমানকে রে, এটা যে কত ভয়ঙ্কর এক জগৎ, যেই জগতে গেলে আর ফেরার কোনো সুযোগ নাই। বন্ধুরি আমার, আল্লাহ বলেছে মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না। সবচেয়ে বড় আরো ভয়ঙ্কর খবর হলো সূরা ইনফিতরে আল্লাহ বয়ান করে দিয়েছেন অমাহুম আনহা বিগাইবিন। চাইলে মানুষ সেদিন সেখান থেকে পালাইতেও পারবে না। পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষের বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, পালাইবারও বন্ধ সুযোগ নাই। আরো দুঃখের খবর শুনবো কেমন করে রে, কাবিলপুরের মানুষ তোলাই স্বর্ণ রূপা হীরার মালিক হওয়ার জন্য, ও বন্ধু আর ভালো মন্দ খাওয়ার জন্য। যদি কোনো বুদ্ধিমান মানুষ জানতো রে পরকালের খাবারটা কি হবে, জাহান্নামীদের পাপীদের, তাইলে কোনোদিন ভুল করেও কারো টাকা মেরে খেত না। আমি কি বলবো আপনাদেরকে খাবারটা কি? হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওই জাহান্নামী পাপীদের জন্য, অপরাধীদের জন্য খাবার বরাদ্দ আছে। এই খাবারটা হাদিস শরীফের ভাষা অনুযায়ী বলছে তিনাতুল খাবাল। কি? তিনাতুল খাবাল। এবার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো প্রাণের নবী, জানতে বড় মনে চাই গো এই তিনাতুল খাবালটা কি? এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে সাহাবীর দল, এই তিনাতুল খাবালটা হলো রে আরেকটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। নাউজুবিল্লাহ বলেন না? সবাই জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু নাউজুবিল্লাহ বলা মানে কি জানেননি? আল্লাহর কাছ থেকে ভয়ঙ্কর থেকে বাঁচার আরজি। কি? আরে আর কয়েকবার বলেন না নাউজুবিল্লাহ। মানুষের শরীরে কি ফোড়া হয় না, গোটা হয় না? দেখবেন কাটার পরে পুঁজ, রক্ত বের হয় না? এইটা তো বন্ধু পৃথিবীর জীবিত মানুষের পুঁজ রে। ওখানে মানুষ আগুনে পড়ে পড়ে একবারে বন্ধ লিকুইড হয়ে যাবে, একেবারে নোংরা হয়ে যাবে। এটা আরেকটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। কত আকুতি জানাবে, প্রভু গো, ও মালিক, মালিক রে, এত সুন্দর করে বানাইলা, এই নোংরা জিনিস কেমন করে খাবো গো? সেই দিনে খাবো না বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ বলেছেন অমালিজ জালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছে, জালেম যারা, অত্যাচারী যারা, তাদের জন্য আমি আল্লাহ কোনো সাহায্যকারী রাখি না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ ডাজন্ট গাইড দ্য আনজাস্ট, জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই রে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ ডাজন্ট লাইক দ্য আনজাস্ট। আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বলে হুজুর আমাদের জন্য এই খাবার কেন বরাদ্দ? কোরআন শরীফে সূরা ইউনূসের 44 নম্বর আয়াত, হাফেজ সাহেব আমার পাশে আছে। এই 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দাসের উপর জুলুম করে না, অত্যাচার করে না বন্ধু। শাইয়্যা ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন, তার মানে মানুষ নিজে নিজের উপর জুলুম করে। তার মানে আমরা কি করি? আমরা নিজেই নিজের উপর জুলুম, অত্যাচার করি। উই আর দ্য ওয়ান্স হু ডু রং। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু জালিম যারা, নিজের উপর নিজে যারা অত্যাচার করে, আমি ভেঙ্গে দিব। আমরা কিভাবে নিজের উপর জুলুম করছে এটা আমি আপনাদেরকে ভেঙ্গে দিব বন্ধু। তার আগে আমি একটু পরকালীন ভয়ঙ্করতা নিয়ে ওয়াজ করব। এটা হলো হাদিস শরীফের কথা।
তিনাতুল খাবাল যে জাহান্নামীদের জন্য পৌঁছ, এটা হলো বন্ধু হাদিস শরীফের ভাষা। আর কোরআনে একটা খাবারের নাম পেয়েছি জাহান্নামীদের, এটার নাম হলো বন্ধু জাক্কুম। নাম কি? এটার নাম হলো জাক্কুম, এটার নাম হলো বন্ধু জাক্কুম। এই জাক্কুম নামের এই খাবারের একটা ফোঁটা যদি এই পশ্চিম কাবিলপুরে বন্ধু সেনবাগ নোয়াখালীর জমিনে একটা ফোঁটা যদি পড়ে, জাক্কুমের একটা ফোঁটা, এই মুহূর্তে গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জাক্কুম কিন্তু বান্দার জন্য, ওই যে বলেছি পাপীদের জন্য বন্ধু বরাদ্দ, জালেমদের জন্য বরাদ্দ। এটা যদি সামনে আনা হয় বন্ধু, দাঁতগুলো অটোমেটিকলি খুলে পড়ে যাবে। পেটের মধ্যে যদি ঢুকে রে, ভিতর দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হয়ে যাবে। ওই যে বলেছি বন্ধু, বাঁচার সুযোগ নাই, মরার সুযোগ নাই, এখান থেকে পালাইবার বন্ধু কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, এত ভয়ঙ্কর খবর কেমন করে বন্ধু সহ্য করব? জাহান্নামীদের জন্য বরাদ্দ এই পৃথিবীতে বন্ধু। এই পৃথিবী থেকে বর্তমানে এই জমিন থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে। কত? 9,13,00,000 মাইল দূরে বন্ধু সূর্য। সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে। অনেক আবরণ ভেদ করে মানুষের মাথায় লাগে, সৃষ্টির মাথায় লাগে বন্ধু, মানুষ সইতে পারে না। এটা তাও কি উল্টা পিঠে, কি পিঠে? কিন্তু কিয়ামতের দিন কাল হাসরের ময়দানে বন্ধু সোহাত উপরে থাকবে, একবারে ডাইরেক্ট ঘামে, নিজের শরীরের ঘামের মধ্যে ডুবে থাকবো। মানুষ সেদিন ঘামের মধ্যে ডুবে থাকবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। এই দুর্গন্ধের মধ্যেই বন্ধ থাকতে হবে। ওই যে বলেছি, চাইলে মরতে পারবো না যে মুক্ত হতে পারবো, বাঁচতেও পারবো না যে শান্তি পাবো, ওখান থেকে পালাইতেও বন্ধু পারবো না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহাব্বতে বলুন নাউজুবিল্লাহ। এতটাই ভয়ঙ্কর হবে, নারী পুরুষ সব সেদিন উলঙ্গ থাকবে। কি থাকবে? সব উলঙ্গ থাকবে, গায়ের মধ্যে কোনো বস্ত্র থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি একসাথে কয় হ? তারা কি একজন আরেক দিকের দিকে নজর দিবে না? রে আয়েশা, কেউ কারো দিকে নজর দেওয়ার সময় সেদিন থাকবে না রে। সবাই সবার আপন আপন টেনশন নিয়ে তো বেশি টেনশন ফিল করবে। কেউ কারো দিকে নজর তো থাক দূরের কথা, নিজের দিকেও নিজের নজর দেওয়ার সময় থাকবে না। এতটা ভয়ঙ্কর হবে, পানির পিপাসা লাগলে বন্ধু পাগল হয়ে যায়। কি হয়ে যায়? পানির পিপাসা লাগলে বন্ধু পাগল হয়ে যায়। কি করব এখন? একটু ঠান্ডা পানি পাই না, না এই ঠান্ডায় হবে না, একটু ফ্রিজিং করতে হবে, ঠিক কিনা বলেন? একটু ফ্রিজের ঠান্ডা পানি মিশাই আর একটু ঠান্ডা করে খাইতে পারলে শান্তি পাই। কিন্তু বন্ধু, মরার পরের জীবন বড় ঝুঁকি, জীবন বড় ভয়ঙ্কর। ওখানে বন্ধু এমন একটা অবস্থা হবে, একেবারে উত্তপ্ত গরম পানি ঢালা হবে, এটা ভিতরের দিকে চলে যাবে, সব কিছু বন্ধু একবারে মোমের মতো গলে গলে পা দিয়ে লিকুইড হয়ে পড়তে থাকবে। কিন্তু এই দেহের মধ্যে প্রাণ থাকবে, বাঁচার কোনো উপায় সেদিন থাকবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। সহ্য করতে পারবো? কথা বলেন, পারবো? সহ্য যেহেতু করতে পারবো না, তাহলে আমাদেরকে একটু সুন্দর পথে হাঁটতে হবে। আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরাহ, এবং পরকালীন জীবনে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে রাজি আছেন না নাই? আমি যে বলেছি জুলুম আমরা করি, সর্বপ্রথম বাংলাদেশের সবচেয়ে বড় জুলুম হলো বন্ধু, অত্যাচার হলো সে যেটা নিজের উপর নিজে করে। বলবো কি বলবো? এখন বর্তমানে বাংলাদেশে বিয়ে হোক মুসলমানই হোক, এক সপ্তাহ আগে থেকে গান বাজে কি বাজে না? কথা বলেন না কেন? আমরা আমাদের উপর কেমন করে বন্ধু জুলুম করি। আল্লাহর হাবিব বলেছেন, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, গান তেমনি ভাবে মানুষের কলবে নোংরামি তৈরি করে। আল্লাহর হাবিব বলেছেন, গানের আসরে যাওয়া পাপী লোকেদের কাজ, কান দিয়ে গান শোনা ফাসিকদের কাজ, আর গান থেকে মজা নেওয়া কুফরির অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ। আরো জোরে।
আর একটু মুহাব্বতে। আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে বন্ধু গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এটা কিয়ামতের আলামত। আজকের যে গান বাদ্যযন্ত্র, এটা কিন্তু কিয়ামতের আলামত। দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আজকে কিন্তু সেটাই হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে একদল মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? রাসূল বলেছেন মানবে। তারা কি রিসালাত মানবে না? রাসূল বলেছেন মানবে। রাসূল বলেছেন ওয়া ইয়াসুমুন, তারা রোজা রাখবে। ওয়া ইয়াহুজ্জুন, তারা হজ করবে। ওয়া ইউসাল্লুন, তারা নামাজ পড়বে। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবী বলেছেন তারপরে ওই সাজা বরাদ্দ থাকবে, কারণ তারা গান বাদ্যযন্ত্র প্রেমিক হয়ে গান বাদ্যযন্ত্রের আসর বসাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন কি করব বন্ধু? গানের ওয়াজ কি করব? সাধারণ ছেলেদের ওয়াজ কি করব? বাংলাদেশে এখন ম্যাক্সিমাম এই পবিত্র জায়গায় বসে বসে গান গায় অনেক বক্তা, আছে না নাই? আপনারা আমাকে একটা উত্তর দেন। একটা জিনিস নিয়ে যখন অনেক বেশি চর্চা করা হয় তখন ফ্লুয়েন্টলি একটা কথা বলতে পারে, কথা বলেন না কেন? বন্ধুরে আমার, এই গেল একটা নোংরামি। তাদের জন্য জাহান্নাম বরাদ্দ, নোংরা খাবার বরাদ্দ। বর্তমান যুগে আর একটা নোংরামি হলো, এই বর্তমানে বাংলাদেশের ম্যাক্সিমাম যুবক বন্ধু জিন্স প্যান্ট পরে। পরে কি পরে না? আমার কথা আপনারা উত্তর দেন, যদি ভালো না লাগে তারপরে কথা বুঝে শুনে উত্তর দিবেন। পরে কি পরে না সেটা বলেন। জিন্স প্যান্ট পরলে মনে হয় অত্যন্ত কমার্শিয়াল, অত্যাধুনিক, ডিজিটাল, ঠিক কিনা বলেন? জিন্স প্যান্ট প্রেমিক যারা আছেন, যারা লুঙ্গি প্যান্ট পায়জামা ট্রাউজার বন্ধ মাটির নিচে পায়ের টাকলো নিচে ঝুলাইয়া ঝুলাইয়া পড়েন, তাদের জন্য এই ভয়ঙ্কর খবর। এবার আমার দিকে তাকান। আল্লাহ কোরআনে বলেছেন আমি 3টা পোশাক বান্দার জন্য বরাদ্দ করেছি। কয়টা? 3টা পোশাক আমি বান্দার জন্য বরাদ্দ করেছি। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, 2 নাম্বার হলো সাজের পোশাক, 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া যালিকা খায়রুন। 3 নাম্বার হলো তাকওয়ার পোশাক, উত্তম পোশাক। বলে হুজুর তাকওয়ার পোশাকটা কেমন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পুরুষের পোশাকটা উপর দিয়া থাকবে নাভি বরাবর। কি বরাবর? অথবা নাভির উপরে থাকুক কোনো সমস্যা নাই, নিচে দিয়া থাকবে বন্ধু টাকনোর উপরে। এখন এটা উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে, তার মানে শরীয়তের বর্ডারে ক্রস করে এটা নাজায়েজ হয়ে গেছে। কথা কি বলছেন? মানে শরীয়তের সীমানা লঙ্ঘন করে ফেলেছে, বর্ডার ক্রসিং করে ফেলেছে। এটা বন্ধ আপনার জন্য না জায়েজ, পুরুষের ক্ষেত্রে এটা। আর নারীর জন্য হাতের তালু, মুখমণ্ডল আর পায়ের তালু বিশেষ কোনো কারণে মুখটা দেখাতে পারবে, অন্যথায় হাতের তালু পায়ের তালু দেখাইতে পারবে, অন্যথায় মাথা থেকে সবটা ঢেকে রাখা তাদের জন্য ফরজ। এবার দেখেন নারীর একটা থাকার কথা একেবারে মাটির সাথে লাগা, এটা উঠতে উঠতে টাকনু না টাকনুর অনেক উপরে উঠে গেছে, নাউজুবিল্লাহ বলেন। আর পুরুষেরটা থাকার কথা উপরে, পুরুষেরটা নামতে নামতে বর্ডার ক্রস করেছে। এটার জন্য বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নারী পুরুষের সমস্যা। যেই নারী ইচ্ছে করে অহংকার করে একেবারে উপরে পোশাক পরবে, এই নারীর যৌবন বন্ধু শুকিয়ে যাবে। আর যেই পুরুষ টাকনুর উপরে না রেখে টাকনুর নিচে ঝুলে যাবে, পোশাক তার যৌবন বন্ধু বিনষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আমার পুরুষের কথা বলবো। কার কথা? পুরুষের কথা। নারীরটা আমি পরে বলবো, কারণ না পুরুষ যখন বুঝতে পারবে তখন সেও পড়বে না, তার নারী সদস্যকেও পড়তে দিবে না। এই জন্য অ্যাক্টিভ হতে হবে আগে পুরুষদেরকে। কথা ঠিক না বে ঠিক? আমার সাথে একমত কিনা আপনারা? এবার আসেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যেই পুরুষ ইচ্ছে করে অহংকার করে ট্রাক্টর রেচে ঝুলিয়ে পোশাক পরবে তার জন্য পরকালে কোনো ক্ষমা নাই। 2 নাম্বার যারা উপকার করে খোঁটা দিবে তার জন্য ক্ষমা নাই। আরেক হলো দুনিয়াতে ব্যবসায়িক বাটপার ব্যবসায়িক আছে না নাই, মিথ্যা কথা বলে বলে কাস্টমার থেকে টাকা নেয়, ওই তাদের জন্য কোনো ক্ষমা নাই। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার নবী বন্ধু বসে আছে, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত করে ফেললো। হাদিস শরীফ, আমার নবী বললেন তুমি নামাজ ভেঙে তুমি ওযু করে আসো। তখন তিনি নামাজ ভেঙে ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবী বললেন তুমি ওযু করে আসো। 2 বার তিনি ওযু ভেঙে নামাজ পড়তে গেলেন।
তৃতীয়বার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বারবার কেন গো বলছেন নামাজ ভেঙে ওযু করার কথা? এবার নবী উত্তর দিয়ে দিয়েছে, কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তার পোশাকটা শরীয়ত সম্মত নয়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, জিন্স বলেন, গ্যাবার্ডিং বলেন, যে কোনো পোশাকই পরেন উপর দিয়ে থাকবে নাভি বরাবর। বাংলাদেশে দেখবেন যত জাতের আলেম আছে, কারো পোশাক জীবনে লুঙ্গি হোক, প্যান্ট হোক, টাকটোর নিচে যায় না। ঠিক কিনা বলেন? কালকে থেকে ফলো করবেন, জীবনে একটা আলেমকে দেখাইতে পারবেন না সে টাকটোর নিচে পোশাক পরে, কারণ আলেমরা ভালো করে জানে এটা নাপাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন? আবু বকর প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি তো টাইট করে পড়ি, কিন্তু মনের অজান্তে মাঝে মাঝে লৌস হয়ে নিচের দিকে চলে আসে, আমিও কি সাজার অন্তর্ভুক্ত হব? এবার আমার নবী বলেছেন, যারা ইচ্ছে করে করে তারা সাজার অন্তর্ভুক্ত, যারা ইচ্ছে করে করে না, মনের অজান্তে চলে যায়, তাদের কোনো সাজা নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহাব্বতে। এবার আসেন, আগামী কালকে থেকে যদি কেউ নামাজের 5 ওয়াক্ত নামাজের অভ্যাস থাকে, একটু নজরে দিবেন। বিশেষ করে জুমার দিনে কোনো মুসল্লি বাদ থাকে না, ছোট বড় সবাই মসজিদে যায়। জিন্স প্যান্ট পরে যখন একটা গেঞ্জি পরে যাবে, সামনের কাতার একটা জিন্স প্যান্ট ওয়ালা নামাজ পড়বে, আর পিছনের কাতার থেকে আপনি দাঁড়ায় দেখবেন 100% তার পিছন দিক দিয়ে লজ্জাস্থান দেখা যায়, সামনের দিক দিয়েও তার লজ্জাস্থান দেখা যায়। যার লজ্জা নাই তার ঈমানও নাই। ঠিক কিনা বলেন? এটার জন্য বন্ধু, মা বাবাকে সন্তানকে ছোট্ট থাকতে শাসন করাতে হবে। বর্তমানে দেখি বাবাই ছেলের জিন্স প্যান্ট কিনে দেয়, কি দেয়? বন্ধু, মা পিচ্ছি মেয়েকে জিন্স প্যান্ট কিনে দেয়, এই বাবার জন্য কঠিন সাজা। বলে কেন হুজুর? এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, পরে আমি এই সম্পর্কে হাদিস শরীফটা শোনাবো। আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর গো, এটার সমস্যার বাবা মা কেন হবে, সাজা পাবে, এবং কেনই বা এই পোশাকটা আসলো? এই পোশাক কোনো মুসলমানের আবিষ্কার না। আপনারা পূর্বের দিকে, অতীতের দিকে নজর দিয়ে দেখেন, আমরা মুসলমানের জন্য দাঁত ব্রাশের জন্য হলো মেসওয়াক। বেঈমানরা ব্রাশ আবিষ্কার করে মেসওয়াককে মেরে ফেলেছে। বাংলার আনাচে কানাচে বন্ধু ছিল ফুরকানিয়া মাদ্রাসা, এই ফুরকানিয়া মাদ্রাসা কিন্ডারগার্টেন বের করে মেরে ফেলেছে। এখন বর্তমানে অসভ্য নারীর জন্য পাতলা পোশাক, পুরুষের জন্য অসভ্য কি বলে 1 3 কোয়ার্টার, 4 কোয়ার্টার, 2 কোয়ার্টার। এই কোয়ার্টার করতে করতে বন্ধু একবারে বর্ডার নষ্ট করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমার কথা একমত আপনারা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাল কাফিরিনা, কি আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, কাফেররা ঈমানদারদের প্রকাশ্য দুশমন। কে উনি? আচ্ছা আচ্ছা, দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, বেঈমান কাফেররা ঈমানদারদের কি প্রকাশ্য দুশমন। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। ঠিক কিনা বলেন? দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। কথা কি বুঝতেছেন? তাহলে বেঈমান কাফের মুশরিকদের কোনো কিছু আমরা ফলো করতে পারবো না। ঠিক কিনা বলেন? আরো জোরে পারবো? আমি এই বিষয়টা শেষ করে দিই। এই যে বিষয়টা, এই অন্ধকার জগতের বিষয়টা শেষ করে আরেকটা বিষয় ঢোকার আগে ওনাকে দিব, উনি একটু বিদায় নিয়ে চলে যাবে। এবার আসেন, আমাদের দেশে সুদ আছে না নাই? ওমা গোমা, কত টেকনিকে সুদ খায় পাবলিক। মহিলারাও সুদের ব্যবসা করে, পুরুষরাও করে, কেউ প্রকাশ্যে করে, কেউ অপ্রকাশ্যে করে। ঠিক কিনা বলেন? আল্লাহ নবী যে মেরাজে গেছে, মেরাজ কি আপনারা সবাই বিশ্বাস করেন? কে বিশ্বাস করেন? আমাদের দেশে কিন্তু এখন মেরাজ নিয়ে তালবাহানা করনেওয়ালা মোল্লার অভাব নাই রে ভাই, হাত নামান। নবী যখন মেরাজে গেলেন, জাহান্নাম দেখতে গেলেন, জাহান্নামে দেখতে যাইয়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। কি? জিব্রাইলকে প্রশ্ন করে, ভাই জিব্রাইল এরা কারা? কয় নবীগিরি সুদখোর। কি? সুদখোর। তো আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে, এদের পেট বড় বড়, আমি তো এদের পেটের মধ্যে সাপ বিচ্ছু দেখতে পাই। জোরে বলে না নাউজুবিল্লাহ। সুদখোরের অবস্থা তো ভয়ঙ্কর হবে। শুয়োর বানাইয়া জাহান্নামে দাঁড় করানো হবে। কি বানাইয়া? এটি মানুষ না তো, এটি শুয়োরে হয়ে গেছে। এটি সুর হতে না মানুষ। কি রূপে? কি আমি একটা করোনাতে একটা ইসলামী সঙ্গীত লিখেছিলাম। কি লিখেছিলাম?
রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা। ঠিক কিনা বলেন? রূপে মানুষ এত সুন্দর, অন্তর ভরা ময়লা, হারিয়েছে সুখের জীবন, আছে শুধু জ্বালা। জ্বলছি দিবানিশি, ভুলে গেছি হাসি, জীবন থাকিতে যেন হলো রে মরণ। এত যে সুন্দর এই পৃথিবী, স্রষ্টা করেছে সৃজন। ঠিক কিনা বলেন? পৃথিবী খুব চমৎকার করে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, আরো সুন্দর করে সৃষ্টি করেছেন আমাদেরকে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? এখন আমরা সুন্দর নাই, শুধু আমাদের পৃথিবী আমাদেরকে খুব পাগল করে দিয়েছে, এই জন্য কিন্তু আমরা সুন্দর থাকতে পারি। আর একটু চিন্তা করলে তো সারে, কত ধনী, কত বড় লোক, কত টাকাওয়ালা, কত গরিব, সব পৃথিবীতে যা আছে তা রেখেই গেছে, নিয়ে কিছু যেতে পারে নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। ওই যে একটু আগে বললাম, সম্মানিত উপস্থিতি, আরেকটা আছে আমাদের বর্তমানে যুবক যুবতী নারী পুরুষদের ব্যভিচার বাংলাদেশের মধ্যে অনেক বেড়ে গেছে। বাড়ছে না? কথা বলেন, বাড়ছে কিনা? এটা কিন্তু বিবাহিত অবিবাহিত কেউ কোনো কিছু চায় না, ইচ্ছে মতো ব্যভিচার করছে। হযরতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত, আমার নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, নবী একদিন সফর করতেছেন ফেরেশতাদেরকে নিয়ে। তিনি সফর করতে করতে হঠাৎ করে দেখলেন আগুনের একটা চুলা দেখা যায়। চুলার মধ্যে নজর দিয়ে দেখলেন সব নারী পুরুষ উলঙ্গ একসাথে। তখন সঙ্গী ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন যে এই যে আগুনের চুলা এবং এটার মধ্যে কে? কয়টা জাহান্নাম, এটার মধ্যে এরা কারা? কয় নবী গো, এরা হচ্ছে দুনিয়াতে যারা ব্যভিচার করেছে নারী পুরুষ, তাদের একত্রে করে তাদেরকে জাহান্নামের মধ্যে পোড়ানো হচ্ছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আগুনে লাকড়ি দিলে তো আপনার পড়ে একবারে ছাই হয়ে যায় না, লাকড়িটা নিঃস্ব হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়। কিন্তু যারা জাহান্নামী হবে তারা কিন্তু নিঃস্ব নিশ্চিহ্ন হবে না, পড়বে, আবার গঠন করাবে। এই তালেই তাদের যুগ যুগ চলতে থাকবে। আপনারা জানেন এই পৃথিবীর 1000 দিনের চাইতেও বড় হবে হাসরের মাঠের একটা দিন। সহ্য করার কোনো ব্যবস্থা আছে? সূর্যের আলো তো আছেই, বন্ধু বান্ধব কেউ নেই। তবে হ্যাঁ, যারা আল্লাহ রাসূলের প্রেমিক তাদের জন্য সেই প্রথম দিকে হাসরের ময়দানে একটা নেয়ামতের খবর আছে। সেই নেয়ামতের খবরটা হলো, যখন আপনার দুনিয়াতে আল্লাহর গোলামি করে যাবে, যৌবনকালকে আল্লাহর গোলামিতে কাজে লাগাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহর আরশের ছায়ার নিচে তাদের জন্য বরাদ্দ করে দিবে জায়গা। জোরে জোরে সুবহান। আরেকটু মহাব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে কবরের কথা মনে করতে হবে, হাসরের কথা মনে করতে হবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কবরের কথা, হাসরের কথা মনে করে আমাদের জীবন যাপন করতে হবে। কথা কি বুঝতেছেন? এগুলো একটু অফ করে দাও, উনি একটু কথা বলবেন, নাকি ঢাকা চলে যাবে। সম্মানিত উপস্থিতি, অ্যাডভোকেট সাহেব, শেখ কামাল সাহেব নাকি, উনি একটু কথা বলবে। উনি একটু অল্প করে কথা বলবে। আমরা মানুষের বদনাম করতেছি, আমরা নিজের উপর নিজে জুলুম করতেছি, অন্যের কিন্তু কিচ্ছু হচ্ছে না। যার বদনাম করছি তার, এদিকে তাকান, যার জন্য আমি বদনাম করতেছি তার পাপগুলো আমার কাছে আসতেছে, আমার নেকগুলো তার কাছে যাচ্ছে। ঠিক কিনা বলেন? এটা আমার জন্য বড় একটা জুলুম, আমি নিজের উপর নিজে অত্যাচার করতেছি। ঠিক কিনা বলেন? নিজের উপর নিজে জুলুম করতেছি, ঠিক না? এইরকম ভাবে গীবত বলেন, নামাজ ছেড়ে দেওয়া বলেন, অন্যায় অপরাধ বলেন, কাউকে ইচ্ছে করে মারা। যেমন ধরেন, আরেকটা সর্বশেষ কথা, আমাদের সমাজে, আমাদের দেশের মধ্যে কিন্তু অনেক অপরাধী, অন্যায়কারী, অত্যাচারী আছে। জানার পরেও কিন্তু অনেক মানুষ তাকে সাপোর্ট দিয়ে যায় তার কাছ থেকে একটু সুবিধার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল বলেছেন, একজন মানুষকে আপনি অপরাধী জানার পরেও যদি আপনি তাকে কি দেন? সাপোর্ট দেন। কি দেন? সাপোর্ট দেন। আল্লাহ রাসূল বলেছেন, সেই সাপোর্ট দেওয়ার কারণে সঙ্গে সঙ্গে মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। কারণ এই একজন অপরাধীকে অস্ত্র দেওয়ার কারণে সমাজের, জাতির, দেশের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপদে পড়তেছে। এই বিপদের জন্য যারা সাপোর্ট দিচ্ছে তারা দায়ী। এজন্য কোনো অপরাধীকে, কোনো গর্হিত আচরণকারীকে কখনোই কি করা যাবে না? সাপোর্ট দেওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আসেন,
আমাকে বলা হয়েছে আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহকে নিয়ে কিছু কথা বলতে। আল্লাহ রাসূল সম্পর্কে কিছু তথ্য জানার দরকার আছে না? কথা বলেন, আছে না? এই জন্য আছে, আমাদের দেশে অনেক মানুষ কিন্তু আছে নবীকে আমাদের মতো মনে করে। আমরা অনলাইনে যখন আলোচনা শুনি আমরা দেখি অনেকে বলে নবী তো আমাদের মতো। আচ্ছা, আপনারা কি নবী আমাদের মতো যারা বলে তাদের পক্ষের লোক? কথা বলেন। আচ্ছা, আমাদের মাঝে যে ডাক্তার আছে ডাক্তারই তো আমাদের মতো না। কথা বলেন না কেন? উনি উনি অন্যরকম না? এই যে একজন ব্যারিস্টার লয়ার এসেছে আমাদের কাছে, শেখ কামাল সাহেব ঢাকা থেকে, যিনি সুপ্রিম কোর্টে আছে, বাংলাদেশ সুপ্রিম কোর্টে। উনি তো এই প্র্যাকটিক্যালি সাধারণ মানুষের ভিড়ে এর যে অন্যরকম মানুষ না? কথা বলে না। এখন আপনাদের মাঝে আপনারা আমাকে ইনভাইট করেছেন, অনেক দূর থেকে এসেছি, আপনাদের আর আমার মাঝে অনেক বেশি পার্থক্য না? কথা বলেন না কেন? আপনারা স্বীকার করলে বা না করলে এতে আমার কিচ্ছু করার নাই। আল্লাহ নিজে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কইতেন না সুবহানাল্লাহ? তো সাধারণ মানুষ যারা, মানুষের মধ্যেই তো মানুষের সাথে অনেক কম্পেয়ার করার সুযোগ রয়েছে, অনেক পার্থক্য করার সুযোগ আছে। তাহলে নবী তো কোনোভাবেই আমাদের মতো হতে পারে না। হতে পারে? দেখেন মুসা নবী বলেছেন রব্বি আরিনি, আল্লাহ বলে লাংতারানি, ঠিক কিনা বলেন? মুসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ বন্ধ না করে দিয়েছে রে। আর আপনার আমার নবী ওই মেরাজে গিয়েছে, আল্লাহ নিজে আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। নবী যখন আল্লাহর সাথে দিদার করে আসলো, মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, ওগো নবী আপনি কি পেয়েছেন? কয় আমার উম্মতের জন্য মেরাজ পেয়েছি। কয় মেরাজটা কি? কয় নামাজ। কয় 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা নবী একটা ডাক দিয়া বললেন, নবী গো, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর সাথে আলাপ করে এই বাজেটটা কমাইয়া নিয়ে আসে। কি করেন? বাজেটটা কি করেন? কমাইয়া নিয়ে আসেন। আল্লাহর কাছে আল্লাহর হাবিব যাইয়া বন্ধু আলাপ করতে করতে 45 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দিয়েছে। আল্লাহর হাবিব দাবি করেছেন 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? আল্লাহ 5 ওয়াক্ত মেনে নিয়েছে। হাবিবের 5 ওয়াক্ত কন্ডিশন মেনে নিয়ে এবার হাবিবকে ডেকে ডেকে বলে, বন্ধু বন্ধু গো, আমি তো 50 ওয়াক্ত বলেছি, আপনি আপনার উম্মতের জন্য চেয়েছেন 5 ওয়াক্ত, আমি আপনার কথা মেনে নিলাম, 5 ওয়াক্ত দিয়ে দিলাম, কিন্তু আমি যে 50 ওয়াক্ত বলেছি এই কথাও কখনো বৃথা হতে পারে না। আপনার উম্মত 5 ওয়াক্ত পড়লে আমি আল্লাহর কথা অনুযায়ী 50 ওয়াক্তের সওয়াব আমি দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে লাভ কি বন্ধু? নবী কি আপনাদেরকে বুঝাচ্ছি আমি? আল্লাহর হাবিব বড় নিয়ামত, আল্লাহর হাবিব আমাদের জন্য বন্ধু বড় নিয়ামত। আমার দিকে তাকান, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, এই যে নামাজ আমরা আমাদের জন্য নিয়ে আসলো, এই নামাজ যারা পড়বে তাদের জন্য নিয়ামত। আল্লাহর হাবিব শীতের দিনে বের হয়েছে। এখন আপনাদের নোয়াখালী সেনবাগে এই পশ্চিম কাবিলপুরে গাছের পাতা ঝরেনি? ঝরে? ও আমি মনে করছি কুমিল্লা এসে গিয়ে ঝরে। অন দেখি যে নাগাটা বাংলাদেশেই ঝরে। ঝরে ঝরে কথা কন না কেন সবাই? আমি তো ভাবছি আমাদের কুমিল্লায় এসে গিয়ে ঝরে, বাংলাদেশে সব জায়গায় তাইলে ঝরে, ঠিক না বন্ধু? এই পাতা ঝরার সাথে হাদিস শরীফের মিল আছে রে। আমার নবী যখন বের হলো, চাইয়া দেখে শীতের দিনে শুষ্ক হয়ে গাছের পাতা জোরে জোরে পড়ছে। এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিল, রে আবু যর। আবু যর উত্তর দিয়েছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। বন্ধু এবার আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, বন্ধু এখানে হাদিস শরীফের মধ্যে সবচেয়ে মজার কথা, যখন নবী গাছের পাতা ঝরতে দেখলেন, হাদিস শরীফ প্রমাণ করেছে নবী গাছের ডালা স্পর্শ করলেন, ধরলেন, ধরলে লারা খাইলে আরো বেশি পড়ে না কম পড়ে? আরো বেশি পড়ে। নবী ডাক দেওয়ার পরে যখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু
উত্তর দিল, ইয়া রাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির গো নবী। নবী বললেন, রে আবু যর, নজর দিয়ে চেয়ে দেখো না, শীতের দিনের কারণে কত চমৎকার ভাবে গাছের পাতা ঝরে ঝরে পড়ে। আল্লাহর বান্দা যদি শুধু আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহর দিদারের আশায় যদি কেউ মহাব্বত করে নামাজের মাধ্যমে আল্লাহর কুদরতি কদমে সেজদা দে, তাহলে ওই গাছের পাতার মতো তার গুনাহগুলি ঝরে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবী কি আমাদের মতো? আরো কয় নবী বলে আমরার মতো মানুষ। অবাক লাগে, মাথায় কাজ করে না। তারা কি পড়াশোনা করছে, কি বিবেক। এটা আপনাদের দোষ না তো, আপনারা যারা সাধারণ মানুষ, এটা আপনাদের দোষ না, এটা আমাদের মতো লোকদের দোষ। যারা আমাদের মতো আছে, মনে রাখবেন আল্লাহর হাবিবের কথা, কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিচু, সবচেয়ে লয়েস্ট, সবচেয়ে খারাপ চরিত্রের মানুষ হবে আলেমরা। ঠিকটা সবাই বলতে পারেন নাই তো? আমি বলছি, আমার রাসূল বলছে। নবীর কথা সত্য না মিথ্যা? কার কার বিশ্বাস হয়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father's head died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. জোরে জোরে সুবহানাল্লাহ। আপনার আমার নবী ছিল শ্রেষ্ঠ সত্যবাদী, ঠিক কিনা বলেন? এতে কোনো সন্দেহ? যার সন্দেহ আছে তার ঈমান, ঠিক কিনা বলেন? আরো জোরে। বন্ধু, আলেমদের কথা বিশ্বাস করা যাবে না। সব আলেমের কথা, সহি আলেম হলে কথা বিশ্বাস করবেন। কারণ বলে হুজুর, কারণ কি আলেমদের উপরে এত বড় তুহমত কেন? কারণ হলো তাদের নিজ স্বাধীনতার জন্য, নিজের প্রভাব প্রতিপত্তির জন্য, নিজের আধিপত্য বিস্তার করার জন্য, নিজের ক্যারিয়ারকে আরো বেশি ডেভেলপ করার জন্য সাধারণ মানুষকে মন গড়া বক্তব্য দিয়ে দিয়ে বিভ্রান্ত করে জাহান্নামী করে দেবে। এই জন্য কিয়ামতের আগে সবচেয়ে খারাপ মানুষ হবে, একটা মেতুর মুসির চাইতেও খারাপ হবে দাড়িওয়ালা টুপিওয়ালা আলেমরা। তবে সবাই না। এখন বাংলাদেশে আলেমের অভাব নাই, কিন্তু আমি মনে করি সঠিক আলেমের এখনো যথেষ্ট অভাব আছে, ঠিক কিনা বলে? কেউ নবী মানে সাহাবাই কেরাম মানে না, কেউ সাহাবাই কেরাম মানে নবী মানে না, কেউ কোরআন মানে, কেউ হাদিস মানে না। এইরকম সাংঘর্ষিক মানুষের বাংলাদেশে অভাব নাই। তবে যেই ব্যক্তিটা হলো পরিপূর্ণ, যে কোরআন মানবে, হাদিস মানবে, ইজমা মানবে, কিয়াস মানবে, মাযহাব মানবে, আল্লাহর ওলি মানবে, সব কিছু এ টু জেড কমপ্লিট যার থাকবে, সে হবে হক্কানি আলেম। এর থেকে একটাও যদি বের হয়ে যায়, সে সঠিক নয়, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথা কি মজা লাগে না? খারাপ লাগে? কারণ কি জানেন? নবী নিয়ে কেন কথা বলছি বলতাম না। আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন, হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কুরআন। আল্লাহর হাবিব বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটা বিষয় শিক্ষা দাও। কয়টা বিষয়? তিনটা বিষয় শিক্ষা দাও। একটা হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর মোহাব্বত, টিচ ফ্যামিলি লাভ। ও বন্ধু, এরপরে বলা হয়েছে ওয়া আলা কিরাআতিল কুরআন, আল্লাহ বলেছেন লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন। বন্ধুরে আমার, নবীকে মহাব্বত করতে হবে। আমার দিকে তাকান, আজকের আধুনিক প্রযুক্তি, আজকের ডিজিটাল বাংলাদেশ, অত্যাধুনিক পৃথিবী, এই যে মাইক দিয়ে কথা বলি, মোবাইল দিয়ে আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, সব কিছু বন্ধু নবীর কারণে। আজকে হাজার হাজার মাইল দূরে ছবি তুলতে পারি, কথা বলতে পারি, ফ্যাক্স, ডিশ এন্ড ট্রেনার মাধ্যমে, ঠিক কিনা বলেন? আরো জোরে। আমার কথাগুলো একটু মন দিয়ে শোনেন, কারণ নবীর প্রেম হলো ঈমান। আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলাহ। নবীর প্রেম নাই তো ঈমান নাই, নবীর প্রেম নাই তো ঈমান নাই। নবীকে মহাব্বত করতে পারলে ঈমানদার। বলে হুজুর কেন? আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ বলেছেন হি হো অবিস দা অ্যাবস্টিল অবিস আল্লাহ। আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতটা তেলাওয়াত করার মানে হলো, ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট।
এটার মধ্যে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ ইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ। এরা বলেছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড ইজ লাভ, আল্লাহই প্রেম। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদের এই বক্তব্য অ্যাকসেপ্ট করেনি। উনি বলেছেন নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। ওগো আল্লাহ, ওনার অনুগত করলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। যদি বলেন সুবহানাল্লাহ। নবীকে মহাব্বত করতে পারলে আল্লাহ আপনাকে ভালোবাসবে এবং জীবনের গুনাহ মাফ করে দিবে। কোরআন প্রমাণ দিয়েছে বন্ধু। বেঈমান কাফের মুশরিকদের বক্তব্যের দিকে তাকান বন্ধুরে আমার। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি বলেছেন শ্রেষ্ঠ 100 জন প্রভাবশালীদের তালিকায় সবচেয়ে প্রভাবশালী হিসেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বক্তব্য দিয়ে আখ্যা দিয়েছেন। অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। বন্ধু, বিশ্বের নেতাদের মধ্যে নবী মুহাম্মদকে একদম সাকসেস হিসেবে আখ্যায়িত করেছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে নবীকে মহব্বত করতে হবে। আমার দিকে তাকান, আকাশের মধ্যে বিশ্বের অ্যাস্ট্রোনমারদের গবেষণা, বিশ্বের অ্যাস্ট্রোনমার যারা আছে অত্যাধুনিক গবেষকদের গবেষণায় বের হয়ে এসেছে ও বন্ধু, আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে। কি আছে? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। ওমা আল্লাহু আকবার বলেন না কেন? কি আছে? আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে। কি আছে? 200 কোটি ছায়াপথ। প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে। 10,000 কোটি করে এক একটা ছায়াপথের মধ্যে তারা আছে। এর মধ্যে একটা তারার নাম হলো নিউট্রন স্টার। এই নিউটন স্টার তারাটার 1 চা চামচ পদার্থের ওজন হলো 1000 মিলিয়ন টন। 1 চা চামচ পদার্থ, তাহলে একটা তারার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা এই পৃথিবীর বন্ধু কারো নাই। ঠিক কিনা বলেন? কথা কি বুঝতেছেন? 1 চা চামচ পদার্থের ওজন যদি 1000 মিলিয়ন টন হয় রে, এ পশ্চিম কাবিলপুর সেনবাগ নোয়াখালীর মানুষ প্রাণ ভরে তোমরা বন্ধু শোনো, 1 চা চামচ পদার্থের ওজন 1000 মিলিয়ন টন। একটা তারার ওজন বের করার ক্ষমতা সৃষ্টির কারণে ও বন্ধু যে আসমানে তো লোড সহ্য করেছে কোনো খুঁটি ছাড়া। ঠিক কিনা বলেন? জমিনের দিকে নজর দিয়ে দেখেন, লুক এট দ্য গ্রাউন্ড, মাটির দিকে নজর দিয়ে দেখেন ও বন্ধু, মাটির বুকে কত বড় বড় ভবন, কত বড় বড় স্থাপনা, কত কিছু তৈরি করে রাখা আছে রে ও বন্ধু। প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসলে বন্ধু মাটি কখনোই কি হয় না। প্রাকৃতিক দুর্যোগ যদি না আসে কখনো কোনো ভবন ভেঙে পড়ে না, ভবন ধসেও পড়ে না। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, ঠিক না বেঠিক? আরো জোরে। এরকম না বিষয়টা? এখন বলে হুজুর আসমান জমিনের কাছে কেন আসলেন? আসমানে তো ওজন সইতে পারে। আল্লাহ আসমানকে বলল কোরআন নাও নিলেন না। জমিনে তো ওজন ধারণ করতে পারে, জমিনকে বলল কোরআন নাও, জমিনও নিতে রাজি না। আমার নবী কোরআন এনেছে। আর জোরে মহাব্বতে। প্রমাণ কি? নবী যতদিন মক্কায় ছিল প্রত্যেকটা সূরার নাম মক্কি। আমার নবী মদিনায় প্রত্যেকটা সূরার নাম মাদানী। তাহলে নবী বলেন আমাদের মতো হইতে পারেনি। কথা কান না কেন? আপনাদের কাছে কি মনে হয় নবী কি মাটি না নূর? নূরের পক্ষে কে কে? সবাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দস্তগীর গাজী সুলাইমান আল কাদরি। ভুলে গেছে বলতে পারে না। কেন বলছি? এটা কোনো
মানে কোনো কন্ডিশন দাঁড় করানোর জন্য না, কোনো বিভক্তি তৈরি করার জন্য না, আমাদের ইমানকে মজবুত করার জন্য। রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ অ্যান্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমি আল্লাহর নূর থেকে, ভাই উপর উঠে বসো, আমি আল্লাহর নূর থেকে, আর সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। The very first thing Allah created was my light. আমি ওই সময় নবী যখন আদম ছিল দেহ এবং রূহের মাঝামাঝি, তার মানে আদম এখনো হয় নাই, তখনও আপনার আমার নবী নবী ছিল। বলে হুজুর এই জায়গাতে আমি কিন্তু নিজে থেকে বলবো না। এই দেখেন সূরা আলাক, সূরা আলাকের দিকে নজর দিয়ে দেখেন, খলাকাল ইনসানা মিন আলাক, মানুষকে আল্লাহ রক্তপিণ্ড থেকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সেই মানুষ হলাম আমরা, বাবা মায়ের শুক্রাণু ডিম্বাণু থেকে সৃষ্টি। কথা কি বলতে পারছেন? আরেকটা আছে সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খলাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখর, আল্লাহ মানুষকে পোড়া মাটির মতো শুকনো মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সেটা হলো শুধু আদম, সেটা হলো কি শুধু আদম ও সফিয়াল্লাহ। মা হাওয়াও কিন্তু মাটির না, মা হাওয়া আদমের পাঁজরের হাড় থেকে সৃষ্টি। তাহলে নবী কেমনে নূর মাটির হয় বলেন তো? নবী যখন সৃষ্টি হয়েছে তখন তো পৃথিবী নাই, আসমান নাই, জমিন নাই, পানি নাই, পাহাড় নাই, পর্বত নাই, কিচ্ছু নাই, নবী মাটির হয় কেমনে? কথা কি বুঝতেছেন আমার? এটা আমাদের বোঝার জন্য বলছি। আমাদের দেশে কিন্তু নূর মাটি নিয়ে কিন্তু অনেক যুদ্ধ চলতেছে। কখনোই নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বা মাটি কখনো মনে করবেন না। নবী আজ থেকে 1450 বছর আগে বলেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কেউ হাত তোলে নাই। তাহলে সবাই মুখেই বলে আমার মতো, কিন্তু অন্তরে বলে, এটা কখনোই বলা যাবে না। নবী হলেন বেমিসাল, বেনজির, ঠিক কিনা বলেন? নবীর সাথে কাউকে তুলনা করাও বন্ধ কুফরি। কথা কি বুঝতেছেন? আবার অনেকে নবীকে, নবীর নাম মোবারক দেওয়ার আগে জনাবে মুস্তাফা বলে। শোনেন, জনাব শব্দটাও কখনো ব্যবহার করবেন না, কারণ আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে জনাব ব্যবহার করি, ঠিক কিনা বলেন? তো নবী তো অনেক ঊর্ধ্বের, নবীদেরও নবী যিনি ইমামুল মুরসালিন, তো ইনি তো কখনো ওনার নামের ক্ষেত্রে, নাম মোবারকের ক্ষেত্রে জনাব শব্দ ইউজ করা যায় না। এটা বেয়াদবি ছাড়ার কিছুই। আমি আপনাদেরকে বলছি, নবীর আগে কখনো কি বলবেন না? জনাব বলবেন না। আবার অনেকে বলে বিশ্ব নবী, নবীর ক্ষেত্রে বিশ্ব নবীও ব্যবহার করবেন না। নবী কি শুধুই পৃথিবীর নবী, এ বিশ্বের নবী, নাকি আল্লাহর সৃষ্টির সীমানা যতদূর তত দূরের নবী? কথা বলেন না কেন? আল্লাহ যে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা কি আল্লাহ শুধু বিশ্বকে কেন্দ্র করে বলছে? গোটা সৃষ্টির জন্য নবী রহমত। তার বাণী নবীকে কখনোই বিশ্বের নবী বলা যাবে? মহাশূন্যের নবী, আসমানের নবী, জমিনের নবী, ফেরেশতাদের নবী, সবার নবী হলো আমাদের নবী, ঠিক কিনা বলেন? লাউলা কালা মা জাহালতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম, আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। তার মানে আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় প্রকাশ করেছেন। তাহলে নবীকে কি কখনো সাধারণভাবে সম্বোধন করা যায়? নবীর ক্ষেত্রে অন্ততপক্ষে বুঝে শুনে চিন্তা করে কথা বলবেন। কথা কি বুঝতেছেন? আরো জোরে বলেন, বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, তো নবীর কাছে কি আসলো? কোরআন আসলো, যেটা নবী মাটির। আল্লাহ বলেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন নূর, আগে কি বলেছেন? মিনাল্লাহি নূর, এরপরে বলেছেন ওয়া কিতাবুম মুবিন। নূরের বাংলা হলো আলো, ইংলিশে হলো লাইট, আরবিতে বলা হয় নূর। তার মানে আগে আল্লাহর হাবিব এসেছেন, তারপরে এসেছেন ওয়া কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। তাহলে নবী তো আগে আসছে, ঠিক কিনা বলেন? তো নবী আসার পরেই কিন্তু নবীর কাছে আস্তে আস্তে করে কোরআন এসেছে। তাইলে ওই পানির সাথে যেমন পানির মিল, মানুষের সাথে যেমনি মানুষের মিল, পাখির সাথে যেমনি পাখির মিল, পশুর সাথে যেমনি পশুর মিল, এই কারণে আল্লাহর অমিয় বাণীল মাহফুজের কোরআন, এটা হলো একটা নূর। আল্লাহর হাবিব হাবিবিল্লাহ হলো আর একটা নূর। এই কারণে একটা নূরের কাছে আর একটা নূর কিতাবুল্লাহ এসেছে। আসমান জমিন সেটা বন্ধ অ্যাকসেপ্ট করেনি। নবীর কাছে কোরআন আসলো, কোরআন থেকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে। কি? কোরআন থেকে বিজ্ঞান, আর বিজ্ঞান থেকে আজকের এই অত্যাধুনিক প্রযুক্তি, ডিজিটাল বাংলাদেশ। তাহলে নবী কি আমাদের মতো সাধারণ? কথা বলেন, সাধারণ? আলহামদুলিল্লাহ বলেন। নবী সম্পর্কে আমাদের ভালো জানাশোনা থাকতে হবে। কথা বলেন না কেন? আমি আরেকটা প্রমাণ দেই বন্ধু। উহুদের ময়দানে যখন নবীর দান মোবারক শহীদ হলো,
আপনারা সবাই জানেন এবার নবীর মুখ মুবারক থেকে রক্ত মুবারক বন্ধ বের হতে শুরু করলো। এবার মালিক বিন সিনান নবীর রক্ত মুবারক চষতে শুরু করলো। নবী বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, তুমি জমিনে ফেলে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার একটা ফোঁটা রক্ত উহুদের জমিনে পড়তে দেব না গো নবী। এই কথা বলে বন্ধু নবীর পুরো রক্ত মোবারক চষে যখন নিয়ে নিল, এবার ও বন্ধু পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী সবাইকে জানিয়ে দিলেন, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই মালিক বিন সিনানকে দেখে নাও। নবী রক্ত মোবারক চষেছে, নবী তাকে জান্নাতি বলে বন্ধু ঘোষণা দিয়েছে। এই ব্যক্তি জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। ও বন্ধু, আর আপনার আমার রক্তটা খাওয়া হারাম, ঠিক কিনা? গরুর গোস্ত খাই রক্ত খাওয়া হারাম, এদিক দিয়েও নবী আমাদের মতো নয়, ঠিক কিনা বলে? কেউ যে বলে নবী মাটির, তাফসিরে রুহুল বায়ানের ৩য় খণ্ডে ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার দিকে নজর দিয়ে তাকান বন্ধু। আবার নবী হাদিস শরীফ এসেছে, জিব্রাইলকে নবী প্রশ্ন করলো, ভাই জিব্রাইল তোমার বয়স কত? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আবার একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। কয় ঘটনাটা কি বলো? কয় আমি ৪র্থ আসমান মতান্তরে ৭ম আসমানের উপর একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, অস্ত যাওয়া অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর। আমি এটা আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। এবার আমার নবী ডেকে ডেকে বলল, রে জিব্রাইল, আল্লাহর ইজ্জতের কসম করে বলছে রে জিব্রাইল, ওই তারাটাই ছিলাম আমি নবী। নবী কি আমাদের মতো হতে পারে? এবার বলেন আপনারা কি এই বিশ্বাস করবেন কখনো? বন্ধুরে আমার, নবী বন্ধু আমার দিকে তাকান, আরো প্রমাণ আছে তো, আসেনি? প্রমাণ দিব। আপনারা কি গবেষণা করছেন কোনোদিন? আপনার চোখ দুইটা কেন, কান দুইটা কেন, ঠোঁট দুইটা কেন, দাঁতের মাড়ি দুইটা কেন, কিডনি দুইটা কেন রে? ও বন্ধু, পা দুইটা কেন, সৃষ্টির প্রত্যেকটা জায়গায় দুইটা কেন? সেই খবর কি নিয়েছেন কোনোদিন? একটু কি ভেবেছেন কোনোদিন? কেউ ভাবেননি, কারণ ভাবারও কথা না। কথা বলেন না কেন? এ তো ভাববো কখন? নিজের নিয়ে ভাববে তো কুল পাই না, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বলেন। আরো আজনে কি খারাপ লাগে না? আপনার কাছে কি খারাপ লাগে? আরে পছন্দ করছেন না? পছন্দ করছেন? আরে যদি পছন্দ করেন তাহলে আপনাকে বাসায় একটা গজল গাই যাবো। হ্যাঁ, একদম হুবহুব নোয়াখালীর বাসা কইতাম। আচ্ছা, একটু পরে কমু, তার আগে ওয়াজটা ক্লিয়ার করেনি। ব্যাগে রাজি আছেন তো? আপনারা ব্যাগগুন রাজি? আলহামদুলিল্লাহ। কম বন্ধুরে আমার, এই যে কালিমায়ে তাইয়্যিবার দিকে একটু নজর দেন। দুইটা দিক। কয়টা? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমায়ে তাইয়্যিবার মধ্যে প্রথম দিক লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা মেসেঞ্জার অফ আল্লাহ। প্রথম একটা হলো তাওহীদ, তার মানে আল্লাহ। দ্বিতীয় হলো রিসালাত, আল্লাহর প্রিয় হাবিব। এই কালিমায়ে তাইয়্যিবার মধ্যে দুইটা দিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির প্রত্যেকটা জায়গায় দুইটা বরাদ্দ করেছে, তিনটাও কোথায় নাই, একটাও নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর হাবিবের প্রেমের প্রকাশ দুইটা, ঠিক কিনা বলেন? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? অমর খোদা, মুইয়ন কমবে যামু, কথা তো হয় নাই। হ্যাঁ, মুইয়ন কি হারমু? উত্তর তো ভুল হইয়ে গেছে। কথা কন না কেন? এটি বরিশালের কথা। মনু, মুই বড় কষ্ট করে চললেইছি, ঠিক কিনা? জিহ্বা কয়টা? সামনে যেটা সেটা 1 নাম্বার বাটপার। টাকা সুদের হোক, ঘুষের হোক, সিটারের হোক, বাটপারের হোক, মশলা ঠিকঠাক হইলে, লবণ ঠিক হইলে, বাবুর্চির রান্না যদি ভালো হয়, যত হারাম টাকার রান্নাই হোক না, বর্ডার ক্রস করে করে পেটে ঢুকবে। এই জন্য আমি সামনে যেটা আছে গোস্তের টুকরা, জিহ্বা নামক, এটার নাম রাখছি বাটপার। আর এটার ভিতর আরেকটা আছে, বাঙালি আঞ্চলিক ভাষায় বলে আলা জিহ্বা, ঠিক কিনা বলেন?
এইটা হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই বন্ধু বড় বন্ধু, এটা না থাকলে কথাই বলতে পারবো না। তাহলে জিহ্বা কয়টা? উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে ভোগে, ইহকালে পরকালে, জান্নাতে জাহান্নামে, মোটা চিকন, লম্বা খাটো, সাদা কালা, ধনী গরিব, জল স্থল, শিক্ষিত মূর্খ, আছে না নাই? ডাক্তার এবং তার পেশেন্ট, ঠিক কিনা বলেন? লয়ার এবং তার ক্লায়েন্ট, কথা কয় না কেন? শিক্ষক তার স্টুডেন্ট। ও বন্ধু, প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা রে, নিচে হলো জমিন আর উপরে হলো আসমান, ঠিক কিনা বলেন? আল্লাহ এবং আল্লাহর হাবিব আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিল এশিকের দরিয়ায় রে, সময় যায় ফুল দুরুদে নবী মুস্তাফায়। মারহাবা, ঠিক না বেঠি? আর জোরে। তাইলে নবীর শান মানে না আছে না নাই? ইজ্জত আছে না নাই? তাইলে আপনি আর আমি কমুনি নবী আমরার মতো? কোনদিন বলবো না। এটা হলো নবীর প্রতি আদব সম্মান। নবীকে যত বেশি সম্মান দিতে পারবেন, আপনি তত বেশি সম্মানী উম্মত হতে পারবেন। জান্নাতের উচ্চ মাকাম আপনার জন্য বরাদ্দ। কারণ আলা হযরত বড় সুন্দর করে বলেছেন, খালিক কুল্লি আপিকু মালিক কুল বানা দিয়া, দোনো জাহাঁ হ্যায় আপকি কবজা ইখতিয়ার মে। মারহাবা। আল্লাহ কুল কায়নাতের মালিক, মালিক কুল বানা দিয়া। মালিকানা নবীর হাত মোবারকে আল্লাহ দিয়ে দিয়েছে। দোনো জাহান আপকি কবজা ইখতিয়ার মে, দোনো জাহান রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছেন আমার আল্লাহ। জোরে বলেন না। নবীর আপনি কোন বুঝে বলেন আপনার মতো বন্ধু? এবার আসেন খুব গুরুত্বপূর্ণ জায়গা। আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রথম আসে কি? ফজর নামাজ কয় রাকাত? 4 রাকাত। 2 রাকাত সুন্নাত রাসূলিল্লাহি তাআলা আর 2 রাকাত হলো ফরদুল্লাহি তাআলা। প্রথম 2 রাকাত নবীর সুন্নাত, দ্বিতীয় 2 রাকাত হলো আল্লাহর ফরজ। এখানে কি বোঝা যায় না গভীর প্রেম? কথা বলেন না কেন বন্ধুরে আমার? তারপরে আরেকটা মজার খবর এসেছে রে বন্ধু। জোহরের নামাজ কয় রাকাত? 12 রাকাত। প্রথম 4 রাকাত সুন্নাত রাসূলিল্লাহি তাআলা, এরপরে 4 রাকাত ফরদুল্লাহ, তারপরে আবার 2 রাকাত সুন্নাত রাসূলিল্লাহি তাআলা। মাত্র 4 রাকাত ফরদুল্লাহ আর বাকি সব হলো নবীর সুন্নাত নফল। এখানে কি নবী আয় নবীর সম্মান দেখা যায় না? আসরের নামাজ কয় রাকাত? আরো জোরে। 8 রাকাত। এখানে একটু নজর দিয়ে চাইয়া দেখেন বন্ধু, 4 রাকাত পড়ো, 4 রাকাত সুন্নত। এখানেও 4 রাকাত সুন্নত আগে। এখানে কি নবীর মহব্বত বোঝা যায় না? প্রেমের প্রকাশ হয় কিনা? মাগরিবের নামাজ 7 রাকাত। এই আগে ফরজ আসার পিছনে কিন্তু কারণ আছে। কারণ কিয়ামত হবে, তাই এটা আগে চলে এসেছে বন্ধু। 3 রাকাত হলো ফরজ আর বাকি 4 রাকাত সুন্নাত নফল নবীর ভাগ, ঠিক কিনা বলেন? এখানে কি নবী আমাদের মতো? কথা বলেন না কেন? এশার নামাজ কত রাকাত? অমর খোদা কি 15 রাকাত? আমি তো জানি 17 রাকাত। আপনারা 15 রাকাত জানেন কত? ও নিজেরা 2 রাকাত কাটি দিছেন, আল্লাহ 15 করছেন নাকি? 15 করলে হইতো না। হ্যাঁ, এটা পারলে আরো বাড়াই 19 করেন যে আল্লাহ তুমি 17 দিছো কিল্লাই। আরে আর কথা বলেন না কিল্লাই, আর কথা শোনেন না কিল্লাই। আল্লাহর ডাক দি বলেন, আল্লাহ তুই 17 করছিস। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19 হরফ। পাক পাঞ্জাতন 5টা নাম, আল্লাহর নবী, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন, 5টা নামের মধ্যে 19 হরফ। আল্লাহর আরশের খুঁটি 19টা। আল্লাহ আল্লাহ মহব্বত করে 19 করে দাও। কমানোর চেষ্টা করেন না। অনকা কিন্তু একদল নাপিত বার হইছে। নাপিত 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 যেমন চুল কাটটা ছোট করে, আমরা দেশে কিছু নাপিত বার হইছে ইসলাম কাটটা ছোট করে, আমল কাটটা ছোট করে। এই কারণে এত বেশি আলেম থাকার পরেও গজব ছাড়ে না। সাধারণ মানুষ ভুল করলে মেনে নেওয়া যায়, আমাদের মতো দাড়িওয়ালারা ভুল করলে এটার মানা যায়? কথা বলেন না কেন?
আমার কথা কি বুঝতেছেন? এশারের নামাজ কত রাকাত? 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 2 রাকাত নফল, 3 রাকাত ভিতর, তারপরে 2 রাকাত নফল। ঠিক কিনা বলেন? এখানে 15 হোক আর 17 হোক, সবচেয়ে বড় কথা হলো নবীর মর্যাদা আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধু। প্রথম 4 রাকাত কি? সুন্নাত, তারপরে 4 রাকাত হলো কি? ফরজ, এরপরে আবার 2 রাকাত সুন্নাত, তারপরে ধরেন নফল, এরপরে হলো 3 রাকাত বিতির নামাজ ওয়াজিবুল্লাহ, এটা আল্লাহর দিকে। ঠিক কিনা বলেন? এরপরে আবার নফল, হিসাব করলে মাত্র 7 রাকাত আল্লাহর, আর 10 রাকাত নবীর দিকে চলে যায়। ঠিক কিনা বলেন? এখানে আমার নবীর মর্যাদা বোঝা যায় কিনা? নবীর পাওয়ার কেমন জানেন? নবী মানে না, আমার মনে হয় নবী মানে না বাংলাদেশে একটা উম্মত নাই। কথা বলেন ঠিক না ঠিক? ওমর খোদা কি শুরু হয়েছে? এখানে একটা কাপড় দেন, এখানে একটা কাপড় দেন, এটার উপরে পলিথিন দেন নাই কেন? সব সময় তো সব জায়গায় স্টেজের উপরে পলিথিন দেয়, মনে করছিল হানি হইতো নু, অন্ধ হরি গেছে। কথা কন, আপনারা মনে করেন কি লেয়েন্দি দিলে কি হয়? কথা বলেন ঠিক না ঠিক? বুঝতে পারছেন? আমার দিকে তাকান। একটু আগে বলেছিলাম সূর্য পৃথিবী থেকে কত দূর। এই বাংলাদেশ থেকে এই মুহূর্তে জমিন থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত? মাত্র 1,40,000 মাইল দূরে চাঁদ। এই জমিন থেকে। কোন জায়গা থেকে? জমিন থেকে। 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে তিনি চাঁদের দেশে গিয়েছিলেন। 2 বন্ধুকে সাথে নিয়ে 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে। এই 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে ওখানে কি বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে এসেছে। আর আপনার আমার নবী এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদকে ইশারা করতে দেরি, চাঁদটা 2টা টুকরা হইতে দেরি হয় না। জোরে জোরে সুবহানাল্লাহ। শোনেন, আল্লাহর সাথে আল্লাহর হাবিবের যে কি গভীর প্রেম, আমি আমার মতো গাজী সুলাইমান শেষ করতে পারবো না। এদিকে চিন্তা করেন না, আমার দিকে দেখান। কোরআন শরীফের 29 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কলাম। সূরা কলামে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতুল্লিং বাদা যালিকা জানিম উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। ওয়ালিদ বিন মুগিরা নবীর সাথে কি করেছিল? বেয়াদবি করেছিল। কি করেছিল? আল্লাহ কয়, ওয়ালিদ বিন মুগিরা তুই আর নবীর লগে আর হাবিবের লগে বেয়াদবি করছ। আই এই খবর কোরআনের মাধ্যমে গোটা পৃথিবীর কাছে কইয়ে দিব। কি করব? গোটা পৃথিবীকে জানাই দিব। আল্লাহ কোরআনের মাধ্যমে জানাই দিছে ওয়ালিদ বিন মুগিরার জন্মের ঠিক নাই। এখানে কিন্তু নবীর সাথে আল্লাহর কি গভীর প্রেম, এটা বোঝার কোনো বাকি আর থাকে? ঠিক কিনা বলেন? আর জোরে। এই মিয়া, নবীকে আবতার বলে যখন কষ্ট দিয়েছে, নবীর সিনায় কষ্ট লেগেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ সূরা কাউসার পাঠিয়ে দিয়েছে। এখানে কিন্তু নবীর মর্যাদা বোঝা। আমি যে হাদিস শরীফ বলেছিলাম, প্রথম অংশ শেষ করলাম। কি অংশ? এই যে হুব্বি নবীকুম, নবীর মহাব্বত, নবীর ইজ্জত। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলে বাইতিহি। ঠিক কিনা বলেন? নবীর পরিবার। এইদিকে তাকান। আমাদের দেশে এই হাসে না, এই হাসে না, হাসে না, কথা বলে না। এদিকে দেখেন, আমাদের দেশে কত মানুষ বের হয়েছে নবীর আহলে বাইতকে, নবীর পরিবারকে, মা খাদিজাকে বিভিন্ন ভাবে ছোট করে কথা বলে। ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক, আমি নিজে কানে শুনেছি। সম্মানিত উপস্থিতি, নবীর পরিবার যে এত চমৎকার নিয়ামত আমাদের জন্য, এটা আমরা জানি না। এই জন্য কিন্তু আমরা তাদের সামনে বেয়াদবি করি। আমার দিকে তাকান। নবীর কন্যা খাতুনে জান্নাত ফাতেমা। ঠিক কিনা বলেন? উনি সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা ফাতেমা হলো সকল মুমিনাদের জান্নাতে সরদারিনী। কি চমৎকার নিয়ামত না? যারা এবং নবী নবী আহলে বাইতকে ভালোবাসে তাদের জন্য কি খুশ নসিব না? কথা বলেন না কেন? মা ফাতেমার স্বামী হলো কি? হযরতে আলী। আনা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা। ঠিক কিনা বলেন? রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন, আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে দেখান। আর 2 জন আছে আমাদের জন্য নিয়ামত। বিশেষ করে এখানে যে যুবকরা এসেছে, ইমাম হাসান হুসাইনকে ভালোবেসে, যুবকদের জন্য বড় নিয়ামতের খবর।
আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সকল ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, তাদের সাথে যারা প্রেম করবে, তাদের প্রেমিকদের জন্য নিয়ামতের খবর। এই ইমাম হাসান হুসাইন দুই ভাই সকল যুবকদের লিডার হয়ে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান এন্ড হুসাইন লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান এন্ড হুসাইন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে সুগন্ধযুক্ত দুইটা ফুল। তার মানে ইমাম হাসান হুসাইন দুই ভাই হচ্ছে দূরে আমার দুইটা ফুল। সম্মানিত উপস্থিতি, নবীকে মহব্বত করা যেমনি আমাদের জন্য ফরজ, নবীর আহলে বাইতকে মহব্বত করা ফরজ। আমরা নবীকে ভালোবাসলাম, নবীর পরিবারকে ভালোবাসলাম না, আমরা ইমানদার নই। ইমানদার হতে হলে এ টু জেড কমপ্লিট থাকতে হবে। কথা কি বুঝে আসছে? কথা বলেন। মা খাদিজা সম্পর্কে অনেকে বলেছে, মা খাদিজাকে নিয়ে অনেকে নোংরা মন্তব্য করেছে। শোনেন, মা খাদিজাকে আমার নবী এত বেশি ভালোবাসতো, এটা হক্কানি আলেমরা সবাই জানে যে এই মা খাদিজাকে একদিন আমার নবীর কাছে জিব্রাইল আসলো। নবীর কাছে জিব্রাইল এসে ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আমার আল্লাহ এবং আমার পক্ষ থেকে ওই খাদিজাকে আপনি সালাম দিবে। মা খাদিজাকে যখন ওনার মাজার শরীফে রাখা হয়েছে, তখন কিন্তু আপনারা জানেন কিনা জানি না, মা খাদিজার মাজারে কিন্তু কখনো ফেরেশতা প্রশ্ন করার জন্য আসে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই মা খাদিজা নিয়েও কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বক্তারা বিভিন্ন রকমের বাজে বাজে বিরূপ মন্তব্য করেছে। আপনারা শুনছেন কিনা জানি না, আমি শুনেছি বিদায় আমি বলছি। আমি কিন্তু তার বিরুদ্ধে অনেক কথা বলেছি, আজকে আর বলতে চাই না, কারণ এগুলো অতীত হয়ে গেছে, আমি এগুলো মেরে ফেলেছি। কথা ঠিক না বলেন? যেগুলো অতীতে চলে গেছে অতীত, এখন বর্তমান থেকে ভবিষ্যতের চিন্তা। সম্মানিত উপস্থিতি, নবীর সাথে নবীর পরিবারের সাথে কখনোই কোনো গুস্তাকি করা যাবে, গেলে ইমান চলে যাবে। আর ইমান যদি চলে যায়, আপনি নামাজ পড়লেও কোনো লাভ, রোজা রাখলে লাভ। শোনেন, ইমান যদি কারো না থাকে, সে যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ জাকাত দেয়, জাকাত আল্লাহর দরবারে গ্র্যান্টেড না। সে যদি কোরআন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন পড়ে কেউ জান্নাতি কেউ জাহান্নামে, আল্লাহ কাউকে হেদায়েত করেছেন, কাউকে গোমরাহ করেছেন, ঠিক কিনা বলেন? ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। ফাসিক ছাড়া আল্লাহ কাউকে বিভ্রান্ত করে না, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমার কথা কি বুঝেন না? যারা নবী সম্পর্কে লোকাল মন্তব্য করবে, আহলে বাইত সম্পর্কে লোকাল মন্তব্য করবে, তাদের বক্তব্য যত মধুরই হোক কখনো শুনবেন না। কেন জানেন? আল্লাহ রাসূল বলেছেন, আমি বলিনি ওয়া ইয়াকুম ওয়া ইয়াহুম, আল্লাহ রাসূল বলেছেন স্টে ওয়ে ফ্রম দেম, কিপ দেম ওয়ে। তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কেননা লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন পথভ্রষ্ট করতে না পারে, ধোঁকা দিতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এজন্য তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও দূরে রাখো। কারণ তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আর অন্তর হবে বাঘের মতো হিংস্র। কথা কি আমার বুঝছেন? তাদের কথা খুবই মিষ্টি, আপনাকে এত মিষ্টি কথা বলবে, বলবে আপনি আবু বকরের মতো হুদ্দা ফাম। কথা বলেন না কেন? আপনাকে বলবে আপনাকে দেখতে তো হযরত ওসমানের মতো লাগে। নাউজুবিল্লাহ বলেন। এটা কিন্তু আপনাকে পাম দিয়ে ওরা আপনার কাছ থেকে কিছু ফায়দা নিয়ে পরে চম্পট আউট হয়ে যাবে। এই সমস্ত ধোঁকাবাজদের দিকে কি করবেন না, নজর দিবেন না। আমি এতগুলো কথা বলার কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাউলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। এবার আসেন, আমাদের দেশে কিন্তু আল্লাহর ওলি মাজার বিরোধী লোক আছে না নাই? ওপেনলি কথা বলে কি বলে না? আমার দিকে আবার সান, আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? এদিকে তাকান। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, আমার জান্নাতে চলে আসো। বয়ানকার আরো জোরে। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য ওসিলা খোঁজো। কি খোঁজো? ওসিলা তালাশ করো। গো আল্লাহ ওসিলা কি? ওয়াকুনু মা সাদিকিন, সত্যবাদী লোক। সত্যবাদী লোক কারা জানেন?
তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে, তাফসিরে কদরের মধ্যে এসেছে। সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। কারণ এই বাংলাদেশে কি নবী আসছে? ওলি আসছে। হ্যাঁ, নোংরামিও যে নাই এটাও আমি বলবো না। বাংলাদেশে কিন্তু মাজারে গিয়ে কিন্তু নোংরামিও করে। কথা বলেন, আল্লাহর ওলিদের মাজারের পবিত্রতাকে নষ্ট করে, কিন্তু যিনি নষ্ট করে ওনাকে শাসন করতে হবে, ওনাকে পানিশমেন্ট দিতে হবে। একজনের জন্য কিন্তু সবাইকে কি করা যাবে না, মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। কথা কি বুঝতেছেন? আমার দিকে তাকান, কথা বুঝতেছেন? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো, এবং তোমাদের মাঝে যে উলিল আমর আছে, তার মানে হক্কানি আলেম, হক্কানি ওলি আছে, তোমরা তাদের অনুগত্য করো। এটা কে বলছে? কথাগুলো কি আমি বানাই বলতেছি? কথা বলেন। আল্লাহ কি বলেছেন? বিহোল্ড ভেরিলি দ্য ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। আমরা দেখি তারা মরে গেছে, তাদেরকে কাফন পরানো হয়েছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে, সম্মানিত উপস্থিতি। কিন্তু আল্লাহ কি কয় জানেন? আল্লাহওয়ালা লোকেরা যখন পৃথিবী ছেড়ে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠায়। They receive food from Allah. তারা আল্লাহর কাছ থেকে খাবার রিসিভ করেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মুরব্বীরা যারা আছেন, এই যুগের ছেলেরা এইদিকে যা মানে এই যুগের ছেলেরা এইদিকে নজর নাই, তার নজর হয়েছে ইউটিউবের দিকে, ফেসবুকের দিকে, ইনস্টাগ্রামের দিকে, তাদের হচ্ছে যত অনলাইন মিডিয়াগুলো আছে এগুলো নিয়ে তারা পড়ে থাকে। কিন্তু আপনারা মুরব্বীরা তো জানেন শাহজালাল মুজাররাদিয়া মনি আপনার সুরমা নদী জায়নামাজ বিছিয়ে পার হয়ে গেছে। এটা আপনারা জানেন না? এটা আপনারা শোনেন নাই? উনি সুরমা নদী পার হয়ে কি হয়ে জায়নামাজ বিছায় সুরমা নদী পার হয়ে গেছে। কিন্তু এখনকার পিসাবরা যদি নদীর উপর জায়নামাজ বিছায়, জায়নামাজও ডুববা মারা যাবে। কথা বলেন না কেন? তবে সব ওলিরা নয়। এখনো বাংলাদেশে অনেক হক্কানি আল্লাহর ওলি আছে, তবে ভণ্ডও আছে। নামাজ পড়ে না, রোজা রাখে না, কি লম্বা টম্বা দাড়ি টুড়ি লাগাইয়া মেয়ে হুজুর সাজ্জা বসে বালা করে নামাজের নিয়ত করতে পারে না। কথা বলেন না কেন? আবার ক্রিম শিপ করে, এতে বলে ফিসা। কথার একটা ফোঁটা মাধুর্য নাই, এ বলে আল্লাহর ওলি। কথা বলেন না কেন? ভণ্ডও কিন্তু আছে। ভণ্ডদের জন্য কিন্তু হক্কানি ওলিদেরকে আমরা কলঙ্কিত করতে পারবো না। মাজারে গিয়ে ভণ্ডামি করে এরকম অনেক লোক আছে, কিন্তু যারা ভণ্ডামি করে আমরা তাদের সাথে সবাইকে তুলনা করতে পারবো। আমার নবী তো জান্নাতুল বাকিতে জিয়ারত করেছেন। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর ওলিদের কাছে যাই, তাদের গুণের কথা আমরা কি করতে পারবো না বলে শেষ। তাদের কারণে আমরা আজকে ইসলাম আজও পর্যন্ত ধরে রাখতে পারছি। ঠিক কিনা বলেন? হক্কানি আলেমদের কারণে আমরা দিন সম্পর্কে জানতে পারতেছি। এই জন্য আমরা তাদের দুনিয়ায় থাকতেও তাদেরকে সম্মান করব, তাদের কথা মেনে চলবো, পরকালে আমরা তাদের কথা মেনে চলবো। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, আমার কথা কি বুঝতেছেন? আরো জোরে, আর একটু মহাব্বতে। তাহলে আমরা কি করব? সঠিক কোরআন ও হাদিসের আইন অনুযায়ী যেটা কোরআন হাদিস সম্মত আমরা সেটাকে মানব, এবং যেটা অসম্মত এটাকে আমরা বয়কট করব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। তার আগে সবার দাবি আন্নাই কোনো আখাল্লা বাসায় একখানা গজল কম, আপনারা ব্যাকে মিলি শুনবেন? রাজি আছেন তো? আরো ব্যাকে জোরে করি কন, শুনবেন তো? কইতাম নি গজলটা, কইতাম নি একখানা কইলেই। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ওমা এতটা কল না কিনলেই। কথা বলেন। আনারা ব্যাকে আনলো বলান না খেললেই। বলেন বলেন, আল্লাহ বলেন। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী, বিজ্ঞানীরা রকের যুগে চাঁদের দেশে যায়, আঙ্গ নবী রকের ছাড়া মেরাজ শরীফ যায়। ঠিক কি না?
বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি রকেট বিমান এগুন ছিল নি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী খুঁজি হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। ঠিক করে বলেন। আবু বকর সিদ্দিকের সাফে কামড়াইছে, অঙ্গ নবীর থুতু দি বালা হয়ে গেছে। আরে সেই যুগে কি ওজা বৈদ্য এগুন ছিল নি? বলো সেই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী আর হাইবানি, এমন দয়াল নবী কইটা হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে ভালো হয়ে যাইতো। আগের যুগের মানুষের সক্ষম হইতো, অঙ্গ নবীর কাছে এলে বালা হয়ে যাইতো। আরে সেই বালাকে এই যুগেতে করতে হারবানি, বলো সেই বালাকে? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজা হাইবানি, এমন দয়াল নবী আর হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, বলেন বিজ্ঞানীরা রকেট যোগে চাঁদের দেশে যায়, অঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যায়। আরে ওই যুগে কি রকেট বিমানে গুণ ছিল নি? বলো ওই যুগে কি? বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গ নবীজি, এমন দয়াল নবী খুঁজি হাইবানি। বিজ্ঞানীদের বিজ্ঞানী আর নবীজি। আমার হাওয়া আরো জোরে কথা ঠিক না? ঠিক। পুরাপুরি নোয়াখালীর ভাষা হয় না? হয়েছে হয়েছে? কার কার কাছে মনে হয়েছে? একখানা ব্যাকে কন না, কত শান্তি হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, এটা আমাদের জন্য বড় নেয়ামত। কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ ঘুষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম থেকে বেঁচে থাকবেন। আল্লাহ যেন আমাদের সবাইকে